আপনি একটি সম্মেলন করছেন। সেই সম্মেলন হলো বিনিয়োগ সম্মেলন। এই বিনিয়োগ সম্মেলনে দেশের বিভিন্ন জায়গা থেকে বিনিয়োগকারীরা আসছেন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে তাদেরকে অভিনন্দন জানাই যে বাংলাদেশে তারা বিনিয়োগ করবে কোনো চিন্তা বাদে, কোনো দুশ্চিন্তা নাই। কারণ দুশ্চিন্তা থাকবে না এই কারণে তাদেরকে আমি প্রতিশ্রুতি দিতে চাই যে গত 17 বছরে যারা লুটপাট করেছে তারা কিন্তু বাংলাদেশে নাই, তারা আহ, রাষ্ট্রীয় ক্ষমতা নাই। কাজেই বাংলাদেশের জনগণ চায় এই দেশ সুন্দরভাবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে, এবং অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূসকে আমি অভিনন্দন জানাই যে এত সুন্দর একটি আহ শিল্প বিপ্লবের দিকে বাংলাদেশকে নিয়ে তিনি যাচ্ছেন। নির্বাচনকে নিয়ে নির্বাচন কমিশন নতুন একটি আহ সংস্কার করার প্রস্তাবনা দিয়েছেন, সেটি আমি অভিনন্দন জানাই। কারণ বিশ্বের যারা পরাশক্তি বলেন, যারা সভ্য জাতি বলেন, তারা কিন্তু একই মঞ্চে নির্বাচনের সময় তাদের ইশতেহার ঘোষণা করেন, তাদের নির্বাচনী প্রচারণা চালান, প্রস্তাব থাকে না, মাইক থাকে না। আমি এটার সঙ্গে একমত। কারণ এটা রাষ্ট্রের টাকা বাঁচবে, রাষ্ট্রের টাকা বাঁচবে, জনগণের টাকা বাঁচবে, এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। কারণ আমাদের যে অতীতের বাপ দাদার আমলের যেই পদ্ধতি, সেই পদ্ধতি থেকে বেরিয়ে এসে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাণিজ্যিক যুদ্ধের দিকে এগোতে হবে, অর্থনৈতিক যুদ্ধের দিকে এগোতে হবে, সাংস্কৃতিক যুদ্ধের দিকে এগোতে হবে। কারণ বাংলাদেশে প্রতিবেশী একটি দেশ সকল কিছু মিলে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। সংস্কৃতি বলেন, আহ বাণিজ্যিক বলেন, অর্থনীতি বলেন, আমরা এই থেকে বেরিয়ে এসে আমরা নতুন ভাবে, নতুন আঙ্গিকে, আমরা নতুন প্রজন্মকে নিয়ে একটি অর্থনীতি, শিল্পনীতি বলেন, স্বাস্থ্যনীতি বলেন, সকল কিছু মিলে একটি সুন্দর বাংলাদেশ করে বিশ্বের আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আর অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, তিনি নিঃসন্দেহে একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ। তাকে নিয়ে আমার কোনো বিতর্ক নেই, এবং তাকে নিয়ে আলোচনামূলক সমালোচনা করার যোগ্যতাও আমার নেই। কারণ তিনি হলো, আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে বলছি, এটা কোনো রাজনৈতিক দল বা কে কিভাবে নেবে আমি জানি না। তিনি হলো বাংলাদেশের একটি সম্পদ। আমরা অনেকেই বুঝতে পারিনি যে এই সম্পদটাকে আমরা ব্যবহার করতে পারি। আমরা অতীতে দেখছি স্বৈরাচার শেখ হাসিনা তাকে চাচ্ছিল, তার নানান রকম অপমান অপদস্থ করেছিল, কিন্তু বিশ্ববাসী তাকে সম্মান দিয়েছে। দুর্ভাগ্য যে বাংলাদেশে জন্ম নিয়েও একজন বাংলাদেশী যিনি বিশ্বের দরবারে এত খ্যাতিসম্পন্ন মানুষ, তাকে আমরা সম্মান দিতে পারি না। আমার কাছে মত থাকতে পারে, আপনার চিন্তা ভিন্নতা থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিশ্বে যখন আমরা কথা বলবো তখন আমার দেশ, তখন আমার দেশের মানুষ, তখন আমার দেশের সম্পদ। কাজেই আমি মনে করি অন্তর্বর্তী সরকারে যিনি আছেন তার চিন্তা এবং চেতনা, এবং তিনি যে ম্যাজিক দেখাচ্ছেন, এই ম্যাজিক দেখে আমি ব্যক্তিগতভাবে অভিভূত হই, এবং আমি প্রাণ খুলে পাই, এবং আমি সামনে আগানোর যে স্বপ্ন, সেই স্বপ্নর দ্বার আমার খুলে দেয়। যে এই 84 বছরের একজন বয়সী মানুষ এই বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন, তিনি ম্যাজিক দেখাচ্ছেন, আহ যেটা আমাদের জন্য গর্ব বোধ করা এবং গর্ব করারই কথা, যে যেভাবেই নেন না কেন। তবে আমি মনে করি ডক্টর ইউনূস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, অবশ্যই উনি সবসময়ের জন্য চিন্তা করবেন যে আমি বিতর্কের বাইরে থাকবো। জনগণের পাল খুঁজে, রাজনৈতিক নেতাকর্মীর পাল খুঁজে অবশ্যই উনি বাংলাদেশ একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন দেবেন, যে নির্বাচনের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার হবে বলে আমি আশা করি। এবং আবারও আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে অন্তর্বর্তী সরকারের যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, এবং উনার মতো আরো ডক্টর ইউনূস বাংলাদেশে জন্মগ্রহণ করুক, বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। নতুন একটি সংবাদ দিতে চাই আমি। সকালবেলায়